হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? লাজুক বলছি lazukhasan.com থেকে। তো মূলত এটা একটা সাপোর্ট ভিডিও এবং অনেকেই একটা বিষয় নিয়ে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই, আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করি তখন দেখা যায় যে একটা ইরোর আমরা দেখতে পাই মাঝে মধ্যে। সেটা হচ্ছে আপনার পিএইচপি আপডেট রিকমেন্ডেড, এখানে একটা লাল আপনার হচ্ছে ইরোর আইকন এবং এরপর এখানে হচ্ছে একটা ইরোর দেখাচ্ছে যে পিএইচপি আপডেট রিকমেন্ডেড। তো এটা মূলত আমরা কিভাবে সলভ করতে পারি, তো এই বিষয়টা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছেন। এই কারণে হচ্ছে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দিচ্ছি যেটা কিভাবে আপনারা ইজিলি ফিক্স করে নিতে পারেন এবং জাস্ট 2 মিনিটেই। তো ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখা যায় যে ম্যাক্সিমাম আপনার সার্ভারে ডিফল্ট এখনও আপনার পিএইচপি যে ভার্সনটা আছে সেটা হচ্ছে 7.2, যে পিএইচপি ভার্সন আছে সেটা দিয়ে রাখে। এবং ওয়ার্ডপ্রেসের যে নতুন আপডেট এসেছে এই আপডেটের পর তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা বা মিনিমাম তারা যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে 7.4 পিএইচপি ভার্সন। আপনার সার্ভারে অনেকগুলো আপনার এটাকে কি বলবো অ্যাপ্লিকেশন থাকে, যে অ্যাপ্লিকেশনগুলো আপনার সার্ভারকে কন্টিনিউ কাজ করার ক্ষেত্রে হেল্প করে। তো পিএইচপি ভার্সন এটা হচ্ছে পিএইচপি, এটা একটা ডেটাবেজের আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন বলতে পারেন। ইজিলি আমি বিষয়গুলো বোঝাচ্ছি, টেকনিক্যালস এত না, টেকনিক্যাল টার্মসগুলো আমি আসলে এই বিষয়ে ইঞ্জিনিয়ার না, তো এই জন্য হচ্ছে আমি আপনাদের এত টেকনিক্যালসে যাব না। আমি যেটা বেসিক বোঝার জন্য অ্যাজ এ মার্কেটার, অ্যাজ এ ব্লগার আপনার যেটুকু জানলেই হবে সেটুকু হচ্ছে আমি এক্সপ্লেন করছি। তো ম্যাক্সিমাম যেটা ডেটাবেজের জন্য আমাদের পিএইচপি আমাদের ওয়ার্ডপ্রেসে অবশ্যই লাগবে এবং সেক্ষেত্রে ওরা এখন যেটা সাজেস্ট করে 7.4 এ ভার্সন যেটা আছে এটা। তো আপনার সার্ভারে যদি 7.2 ডিফল্ট দেয়া থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের ইরোর দেখতে পাবেন এবং এটা আপনি ইজিলি ফিক্স করতে পারবেন। এখানে এটা চেঞ্জিংয়ের আগে একটা বিষয় হচ্ছে আমি একটু বলে নিই যে আপনি যে সার্ভারটা ব্যবহার করছেন, যে হোস্টিংটা আপনি ব্যবহার করেন, সেখানে যদি ডিফারেন্ট টাইপের বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন হচ্ছে হোস্ট করা থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনার হোস্ট বা সার্ভার কোম্পানির সাথে কথা বলে তাদের মাধ্যমে হচ্ছে পিএইচপি ভার্সনটা আপনারা একটু চেঞ্জ করে নেবেন। আর যদি আপনার ওয়েবসাইট বা আপনার হোস্টিং যেটা আছে সেখানে ওয়ার্ডপ্রেস ইউজ করেন শুধুমাত্র, যে আপনার একটা সার্ভার আছে সেখানে 2টা বা 3টা ওয়েবসাইট আছে এবং সেখানে আপনি সবগুলোই হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করছেন বা সিম্পল এইচটিএমএল ইউজ করছেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, সেটা আপনি নিজেই করতে পারবেন। বাট যদি পিএইচপি কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে অবশ্যই হচ্ছে সেটা চেঞ্জ করার আগে আপনি আপনার সার্ভার কোম্পানির সাথে একটু কথা বলে নেবেন। যদি আপনার পিএইচপি যেই অ্যাপ্লিকেশনটা আছে সেটার জন্য একটা ফিক্সড কোনো পিএইচপি ভার্সন প্রয়োজন হয় এবং আপনি যদি এখান থেকে সার্ভার থেকে আপনি নিজে পিএইচপি ভার্সন চেঞ্জ করেন তাহলে দেখা যাবে যে ঝামেলা হতে পারে। ঠিক আছে, সো যেহেতু আমাদের এখানে ব্লগিংয়ের জন্য আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করছি, তাতে আমরা যেই কাজগুলো করব এটার মাধ্যমে আশা করা যায় কোনো সমস্যা হবে না এবং এটা আপনি সলভ করে নিতে পারবেন। তো 7.2 ভার্সন হচ্ছে এখানে আছে, আমাদের দরকার হচ্ছে 7.4 ভার্সন। আমরা যখনই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে আসি তখন এই ইরোটা দেখতে পাই। এটা সলভ করার জন্য প্রথমে আপনার যেতে হবে সি প্যানেলে, আপনার যেই হোস্টিং প্যানেল বা সি প্যানেল সেখানে যাবেন। এখানে এসে অনেক অনেক ফাংশন আছে, তো আপনি যেটা করবেন সিম্পলি পিএইচপি লিখবেন সার্চ অপশনে। পিএইচপি লিখলে পিএইচপির যে ফাংশনগুলো আছে এখানে অনেক অপশন হচ্ছে আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি আসবেন হচ্ছে সিলেক্ট পিএইচপি ভার্সন, এটা সিলেক্ট করবেন এবং এটা সিলেক্ট করলে একটু লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে এবং এইখানে আপনার পিএইচপির অনেক বিষয় হচ্ছে টিক মার্ক দেওয়া আছে, অনেক অনেক অপশন, পারমিশন, অনেক অনেক বিষয় হচ্ছে এখানে আছে। তো কোনো পারমিশনে এখানে বুঝে না বুঝে টিক মার্ক দেবেন না, কারণ এটা ডিফল্ট অবস্থায় হচ্ছে সেট আপ করা আছে। তো এখানে আপনি যদি কোনো পারমিশন চেঞ্জ করেন তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আমরা জাস্ট এখান থেকে কারেন্ট ভার্সন 7.2 আছে, এখান থেকে আমরা দেবো হচ্ছে 7.4 এবং সেট অ্যাজ কারেন্ট এই বাটনে হচ্ছে আমরা ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে এটা লোডিং নিয়ে দেন হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লোডিং এবং এই মুহূর্তে এটা কারেন্ট 7.4 ভার্সন। আমি যদি আমার ওয়েবসাইটে আসি ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে এবং আমি যদি ড্যাশবোর্ডটা একটু রিলোড করি, ইরোডটা চলে যাবে, কারণ মিনিমাম 7.4 ভার্সন ছিল সেটা অলরেডি কি চলে গিয়েছে এবং এই মুহূর্তে আমাদের যেই হোস্টিংটা আছে, আমাদের যেই ওয়ার্ডপ্রেসটা আছে এটা পিএইচপি 7.4 ভার্সনে আছে। তো ইজিলি এটা এই জাস্ট একটা টিক মার্ক দিয়ে বা একটা জায়গা থেকেই আপনি এটা করে নিতে পারছেন, খুব ইজিলি এই কাজটা আপনি করে নিতে পারবেন। তো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন এটা খুবই সিম্পল, বাট অনেকেই আসলে কনফিউজ ছিল, অনেকেই নক করে, এই কারণে হচ্ছে আমি একটা ভিডিও করে দিলাম যাতে করে পরবর্তীতে কারো সমস্যা হলে এই ভিডিওটা দেখে ইজিলি সেটা সলভ করে নিতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবং আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই চ্যানেলে মূলত আমি মেক মানি রিলেটেড বিভিন্ন টিপস ট্রিক্স এবং স্ট্র্যাটেজি হচ্ছে শেয়ার করি। সো থ্যাংক ইউ সো মাচ, অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে, ভালো থাকবেন।